নমস্কার, দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকে বিদ্যুতের দাবিতে আজকে পথ অবরোধ করল গ্রামবাসীরা। এলাকায় বিদ্যুতের দাবিতে আজ পথ অবরোধ করলো গ্রামবাসীরা। গত সপ্তাহখানেক ধরে বিদ্যুৎ না থাকায় ভুক্তভোগী পুয়াদা গ্রামের বাসিন্দারা একটানা 7 দিন অন্ধকারেই তাদের কাটাতে হয়েছে, যার ফলে তিতি বিরক্ত হয়ে ক্ষোভে পেটে পড়ল এলাকার গ্রামবাসীরা। তারা বিক্ষোভ দেখিয়ে তমলুক মেজেদা রাস্তা অবরোধ করে গাছের গুড়ি ফেলে, এমনকি বাড়ির মহিলারাও বেরিয়ে পড়েন প্রতিবাদে। তারা রাস্তার ওপর বসে পড়ে রাস্তা অবরোধ করে। তাদের অভিযোগ, তারা দীর্ঘ একটানা 7 দিন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। যদিও বিদ্যুৎ থাকে তো লো ভোল্টেজ, বারবার বিদ্যুৎ সমস্যায় পড়ে বৃহস্পতিবার তারা বাধ্য হয়ে পথ অবরোধ করে। বিক্ষোভকারীরা জানায়, বিদ্যুৎ দপ্তরে বারবার লিখিত দরখাস্ত দিয়েও কোনো লাভ হয়নি, বরং তাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে। আশ্বাস দিয়েছে কিন্তু কাজ হয়নি। দ্রুত বিদ্যুৎ পরিষেবা যাতে দেয়া হয় তাদের, সে কারণে বাধ্য হয়ে বৃহস্পতিবার এলাকার মানুষজন পথে নেমে পথ অবরোধে সামিল হয়। অবরোধের ফলে তমলুক মেচেদা সড়কের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ আধিকারিক ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ এলেও অবরোধকারীরা তাদের বিক্ষোভ বন্ধ করে না, স্লোগান দিতে থাকে তাদের যেন বিদ্যুৎ পরিষেবা দ্রুত দেয়া হয়। তবে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। রিপোর্ট প্রসেনজিৎ রায়, পূর্ব মেদিনীপুর। আপনাদের পথ অবরোধের কারণ কি? গত 2019-এ আমরা অ্যাপ্লিকেশন করছিলাম, আমাদের বিদ্যুতের ভোল্টেজ থাকে না এবং প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরেও আমরা গত বছর দরখাস্ত করেছি, বলছে হ্যাঁ হচ্ছে প্রসেসে আছে। 19 সাল থেকে। এবং পূর্ব মেদিনীপুর যিনি হেড, তার কাছেও গিয়েছি, তিনিও দেখেছেন, বলছে যে হ্যাঁ হয়ে যাবে। এখনও পর্যন্ত কিছু হয়নি এবং 1 সপ্তাহ বিদ্যুৎ নেই, হ্যাঁ পানীয় জল নেই, রুগীরা স্বস্তিছে, জানিয়েও কেউ আসে না আজও পর্যন্ত। সেই জন্য আজকে আমরা পদক্ষেপ কি চাইছেন? কি আমাদের বিদ্যুৎ, আমাদের ইলেকট্রিকের সুস্থ পরিষেবা চাই। আপনার নাম? শক্তিপদ সামন্ত। বাড়ি পিয়াদা। লোকে গরমে পচে মরছে, প্রশাসন কিছু দায়িত্ব দিচ্ছে না, গ্রামের কোনো ইলেকট্রিক সাবসিডি কিছু পরিষেবা নেই। এর জন্য জরুর প্রতিশোধ যেন হয়, এর জন্য আমরা পথ অবরোধ করছি। পুরো গ্রাম, কুয়াদা গ্রাম থেকে মহিলা সমিতি এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।